হ্যালো বন্ধুরা, আজকে বেশ কিছু কেকের অর্ডার ছিল, সেগুলো বানাবো। তাই ক্রিমটাকে মিক্সিতে লাগিয়ে দিলাম। ওটাকে লাগিয়ে দিয়ে আমরা চিনি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। সিরাপটা তৈরি হয়ে গেলে ওখানে ক্রিমও মিক্স হয়ে গেছে, ওটাকে বেসনের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা আজকে কেকগুলো বানাবো চকলেট স্পঞ্জে। তাই ওগুলো 500 গ্রাম করে বানাবো কেকগুলো। তাই ওগুলো মোল্ড বসিয়ে এক এক করে কেকের স্পঞ্জগুলোকে কেটে নিলাম। কেটে এর উপরে শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে সব কেকের স্পঞ্জগুলোকে সেট করে নিলাম। তোমরা অনেকেই বলছো যে তোমার কেকগুলো খুবই সাধারণ ডিজাইন। কেউ বলছো, কেউ ভাবছো এগুলো সাধারণ ডিজাইন হওয়ার কারণ আমরা যেহেতু হসপিটালে কাজ করি, হসপিটালের থেকে কড়া নির্দেশ আছে যে এর মধ্যে কোনো কালার বা কোনো আলাদা কিছু ডিজাইন ইউজ করা যাবে না। যাই হবে সাধারণ ন্যাচারাল হবে। তাই আমরা ক্রাশ দিয়ে সব কেকগুলোকে খুব সাধারণ ডিজাইন দিয়ে বানিয়ে থাকি, কারণ কালারিং ইউজ করলে পেশেন্টের শরীরের পক্ষে খারাপ হতে পারে। তার জন্য আমরা কোনো কেকের মধ্যে কালার ইউজ করি না। যা হয় আমরা ন্যাচারাল ক্রাশ দিয়েই কেকগুলো বানাই। সাধারণ দেখতে, কিন্তু এগুলো শরীরের পক্ষে কোনো অসুবিধা না। আর বেশিরভাগ কেকগুলো কালারিংটা শরীরের পক্ষে খারাপ। তাই আমাদের হসপিটাল থেকে নির্দেশ কোম্পানির তরফ থেকে যে কোনো কেকগুলো যেন কালারিং না হয়, সবগুলো ক্রাশের খুবই যেন ন্যাচারাল হয়, তাহলে পেশেন্টের পক্ষে ভালো। তো দেখতে পাচ্ছ কেকগুলো রেডি এবারে ওটাকে ফ্রাই প্যানে আমরা ক্রিম ভরে নিচ্ছি ডিজাইনিংয়ের জন্য। তো এক এক করে সব কেকগুলোকে ডিজাইন করে নিচ্ছি আমরা। দেখতেই পাচ্ছ সবগুলোই ক্রাশ ইউজ করেছি। স্ট্রবেরি ক্রাশ, বাটারস্কচ ক্রাশ, ম্যাঙ্গো ক্রাশ, সবগুলো ক্রাশ ইউজ করে আমরা সুন্দর হালকা হালকা ক্রিম দিয়ে ডিজাইন করেছি। এর মধ্যে কোনো কালারিং মিক্সিং নেই। সো ফাইনালি আমাদের দেখো কেক